ডিজিটাল দিগন্তর পক্ষ থেকে আপনাদেরকে আবার শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আমরা আজকে একটা ভিডিও নিয়ে এসেছি কিভাবে ফ্রিতে এবং খুব সহজে প্রিমিয়াম পদ্ধতিতে ক্যাপকাট এডিট করতে হয়, তাও আবার ডেস্কটপ ভার্সনে। তো আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে খুব সহজে ক্যাপকাটে এডিট করতে হয়। আমরা একটু শুধু নমুনা একটা ভিডিও তৈরি করেছি, সেই ভিডিওটি আপনাদেরকে এখন দেখাবো। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা কমেন্ট করে বলতে পারেন এবং আপনাদেরকে সামনে দিন আরও ভালো এবং ফুল ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আপনারা আমাদের চ্যানেল নতুন হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করেন এবং আমাদের দেওয়া ভিডিওটি অবশ্যই দেখেন। তো আপনি ভিডিওটি দয়া করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি A to Z শিখতে পারবেন। আপনি যদি ভালোভাবে না দেখেন তাহলে আপনি তা শিখতে পারবেন না। সুতরাং আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখায় কীভাবে আপনারা তা এডিট করবেন। তো এখন যাওয়া যাক। আপনারা আমাদের কম্পিউটার স্ক্রিন দেখতে পাচ্ছেন। এখন আমরা এখান থেকে আপনাদের দেখাবো কীভাবে ক্যাপকাটের মাধ্যমে খুব সহজে প্রিমিয়ামভাবে ভিডিও এডিট করা যায় কীভাবে, যা হচ্ছে পৃথিবীর সবথেকে সহজ ভিডিও এডিট টুল ক্যাপকাট। তো আপনারা প্রথমে আপনাদের ডেস্কটপ বা ল্যাপটপ বা কম্পিউটারে মোবাইলে ক্যাপকাট অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি। ডাউনলোড করার পর আপনারা তা সাইন ইন বা অন্যান্য ইত্যাদিগুলো করে নেবেন। আমার যেহেতু ডাউনলোড করা আছে তাই আমি এগুলো আর দেখাচ্ছি না। আমার চ্যানেলে একটা ভিডিও রয়েছে ক্যাপকাট ডাউনলোড করা নিয়ে, আপনারা সেই ভিডিওটি দেখতে পারেন। আমরা ক্যাপকাটে ক্লিক করার পর আমরা ক্যাপকাটের ইন্টারফেসে দেখতে পাচ্ছি। আপনারা যদি নতুন হয়ে থাকেন ক্যাপকাটে, তাহলে আপনাদের বিভিন্ন পারমিশন চাইবে, সেগুলো আপনারা পারমিশন দিয়ে ক্যাপকাটে প্রবেশ করতে পারবেন। আমরা যেহেতু এর আগেও প্রবেশ করেছি তাই আমাদের কাছে পারমিশন চাচ্ছে না। এখন আমরা স্ক্রিনে থাকা ক্রিয়েট প্রজেক্ট এই অপশানে ক্লিক করব। একটু অপেক্ষা করতে হবে। ক্লিক করার পর আমাদের কাছে ক্যাপকাটের এডিট করার জন্য যে অফিসিয়াল থিম সেটি চলে এসেছে। এখন আমাদের প্রয়োজন আমরা কী এডিট করব। তাই আমরা এখানে যদি মিডিয়াতে এসে ইম্পোর্ট এখানে যদি ক্লিক করি, তাহলে আমরা আমাদের ফাইলে চলে যাব এবং সেখান থেকে আমরা বিভিন্ন ছবি ডাউনলোড বা নিতে পারবো। তো এখানে আমি ক্লিক করে দিলাম। আমি এই ছবি চারটি এডিট করব, ভিডিও চারটি। তো এই চারটিকে আমি একবারে সিলেক্ট করে নিলাম এবং এখানে থাকা ওপেন বাটনে ক্লিক করে দিলাম। ক্লিক হয়ে গেল। এখন এই চারটে আমি এখানে নিয়ে আসবো, কীভাবে টাইম লাইনে কীভাবে নিয়ে আসবো তা আপনাদেরকে দেখাবো। তার আগে আপনাদের ক্যাপকাট কিছু টুলস এর কিছু প্রজেক্ট সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিই। এটা হচ্ছে অডিও, ওপরে বাম দিকে সব ওপরে এটা হচ্ছে অডিও। এটা হচ্ছে টেক্সট, আপনি বিভিন্ন লেখালেখি করতে পারবেন। স্টিকার, এখানে আপনি বিভিন্ন স্টিকার পাবেন, ফানি, স্যাড, হরর ইত্যাদি বিভিন্ন ধরনের পাবেন, তারপর হচ্ছে ইফেক্ট, এখানে ক্লিক করলে আপনি ইফেক্ট পাবেন, বিভিন্ন ইফেক্ট, প্রো, আনপ্রো, প্রিমিয়াম, বিভিন্ন ইফেক্ট। তারপর এখানে রয়েছে, এটার অত খুব প্রয়োজন হয় না, এগুলো ইফেক্ট হিসেবে ব্যবহার হয়, ট্রান্সলেশন। তারপর এখানে রয়েছে ক্যাপশন, আপনি কি ক্যাপশন লাগাবেন, এগুলো প্রায় প্রিমিয়াম তাই এগুলো আপনি পাবেন না। এখানে আছে ফিল্টার, এটা একটি গুরুত্বপূর্ণ। এখানে গ্রিন লাক, বিভিন্ন রকম ফিল্টার রয়েছে, এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। তারপর এদিকে রয়েছে বিভিন্ন এগুলো বিভিন্ন রয়েছে অ্যাডজাস্টমেন্ট, এগুলো আমাদের খুব প্রয়োজন হয় না তাই এগুলো সম্পর্কে আমরা অত বিস্তারিত বলে ভিডিওটা বড় করব না, আপনাদেরকে শুধু ভালো জিনিসটা দেখিয়ে দেবো। তাই আমরা এখানে আবার মিডিয়াতে এখানে ক্লিক করব। আমাদের যে ছবিগুলো নিয়েছি আমরা সেগুলো চলে এসেছি। এখন আমরা সেগুলো এই টাইম লাইনে কীভাবে নিয়ে আসবো, তো নিয়ে আসার জন্য প্রথমে আমরা একটা ছবিকে মাউসের বাম দিকে ক্লিক করে টেনে নিয়ে আসবো এখানে, অটোমেটিক এখানে এসে ছেড়ে দেবো, সেট হয়ে যাবে অটোমেটিক। তারপর আবার এটা নিয়ে আসবো। এভাবে আমরা সবগুলো যেগুলো রয়েছে সেগুলো আমরা সেট করে দেবো। হয়ে গেল। এখন আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমরা ভিডিওটি দেখতে পাবো, আমাদের ভিডিওটি কেমন। তো জাস্ট আমাদের এখন ভিডিওটি এডিট করব। সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে এই সবগুলোকে সিলেক্ট করা। আপনি মাউসের বাম দিক ক্লিক করে এভাবে সিলেক্ট করতে পারেন এগুলো সবগুলোকে, অথবা আপনি আপনার কিবোর্ডে কন্ট্রোল সি টিপে এই সবগুলো কপি করতে পারবেন। অথবা আপনারা আপনাদের কম্পিউটারে কন্ট্রোল এ টিপে সবগুলো সিলেক্ট করতে পারবেন, যেরকম হয়ে গেল। এখন আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে এখানে রেশিও সিলেক্ট করা। এটা যেহেতু আমার লং ভিডিও তাই আমার রেশিও হবে 16:9। আপনারা যদি শর্ট ভিডিও করেন তাহলে হবে 9:16। আমি এখানে 16:9 সিলেক্ট করে দিলাম, জাস্ট হয়ে গেল। এখন আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে প্রত্যেকটা ভিডিওতে উপযুক্ত এডিট করা। তার জন্য আমরা এখানে প্রথমে এদিকে আমরা আমাদের ভিডিওটিতে ক্লিক করব। তারপর ক্লিক করার সাথে সাথে দেখছেন এদিকে অনেক কিছু চলে এসেছে ভিডিওর জন্য, ভিডিওর অডিও, স্পিড, অ্যানিমেশন, অ্যাডজাস্ট ইত্যাদি ইত্যাদি। আমাদের এখান থেকে খুব প্রয়োজন হয় স্পিড আর অ্যানিমেশন এবং অডিও। আমরা যদি এখানে স্পিডে যাই তাহলে আমরা ভিডিওটা কত দ্রুত নিব, আমি যদি এটাকে
ক্লিক করি তাহলে ভিডিওটি দ্রুত হয়ে যাবে। দেখেন এখন ভিডিওটি ছোট হয়ে গেল, তো দেখেন কত তাড়াতাড়ি হচ্ছে। এই যে আমি যদি আবার এটাকে আগের মতো করে নিই এখানে, তাহলে আবার স্লো হয়ে যাবে। তো এখন আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে ইফেক্ট ব্যবহার করা। আমরা প্রথমে একটা শুরুর জন্য একটা ইফেক্ট ব্যবহার করব। তাই ইফেক্টে এখানে ক্লিক করে আমরা স্টার্ট স্টার্ট নামের ইফেক্ট ব্যবহার করব। তাই আমরা প্রথমে স্টার্টে ক্লিক করব স্টার্ট সার্চ করার জন্য। এখানে অনেকগুলো স্টার্টের জন্য ইফেক্ট চলে এসেছে, অনেকগুলো। কিন্তু আপনারা যেহেতু প্রো ভার্সন ব্যবহার করেন না, তাই আপনারা এই ডায়মন্ড ছাপাগুলো নেবেন না। এগুলো নিলে আপনারা তা এক্সপোর্ট করতে পারবেন না। যেগুলোতে ডায়মন্ড ছাপা নেই আমরা সেগুলো নিব। তো এখানে এই ইফেক্টটা খুব ভালো, তো আমরা এটা নিব। এটা এখানে টেনে নিয়ে এসে বসিয়ে দিলাম এবং এখানে ক্লিক করে দিলাম। এই যে এটা হয়ে গেল। এখন আমাদের এখানে প্রয়োজন একটা ন্যাচারাল আওয়াজ, যেমন পাখির আওয়াজ। তো আমরা সেটা পাখির আওয়াজ নেওয়ার জন্য চলে যাব অডিওতে। ওপরে অডিও লেখা রয়েছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে সার্চ অপশানে আমরা সার্চ করব বার্ড সাউন্ড ইফেক্ট। আপনি যদি সঠিক সাউন্ড না জানেন, সাউন্ডের নাম কি, ব্যাকগ্রাউন্ডের নাম কি, তাহলে কিন্তু তা পাবেন না আপনি খুঁজে। আপনাকে আসল নামটা জানতে হবে, তাহলে আপনি তা খুব সহজে পাবেন। ইফেক্ট লিখলে অনেক ভালোগুলো পাওয়া যায়। আমরা এটা প্রথমে শুনি। এই সাউন্ডটা বেশি ভালো মনে হচ্ছে আমাদের কাছে, তাই আমরা এই সাউন্ডটা বসিয়ে দেবো। এখানে থাকা প্লাস অপশানে ক্লিক করলে সাউন্ডটা অটোমেটিক এই টাইম লাইন যেখানে থাকবে সেখানে গিয়ে বসে যাবে। তো আমরা সাউন্ডটা বসিয়ে দিলাম। এখন আমরা এই সাউন্ডটি এই ছবি পর্যন্ত নিব, তাই আমরা টাইম লাইনটি এখানে শেষ পর্যন্ত নিয়ে এলাম এবং সাউন্ডটি সিলেক্ট করলাম এবং এই অপশানটি রয়েছে এটাতে ক্লিক করলে এই দিক কেটে যাবে। আর যদি এটাতে ক্লিক করি তাহলে এই দিক কেটে যাবে, টাইম লাইনের এই দিক কেটে যাবে। যেহেতু আমি এই দিক কাটবো টাইম লাইনের, সেহেতু আমরা এটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কেটে গেল। এখন আমাদের আরেকটি কাজ হচ্ছে এই সাউন্ডের ভলিউমটি কমিয়ে দেওয়া, তাহলে আমরা কপিরাইট পাবো না। আমি কমিয়ে দেবো এখানে আমি দেবো 3.5। এই সাউন্ডটি খুব ভালো এবং এই সাউন্ডটি আপনারা খেয়াল রাখবেন ইউটিউবে ব্যবহার করার জন্য সকল সাউন্ড যেন 3 সেকেন্ডের বেশি না হয়। এটি 5 সেকেন্ডের ভিডিও, 3 সেকেন্ডের বেশি না হয়। তাই আমি সাউন্ডটিকে সিলেক্ট করে এই অপশানে গিয়ে মাঝ বরাবর কেটে দিব। কেটে দেওয়ার সাথে সাথে সাউন্ডটি আলাদা হয়ে গেল। এই যে দেখেন। এখন এখানে আমি দেবো বিড়ালের আওয়াজ, ক্যাট সাউন্ড। তো আমি এখানে লিখে সার্চ করবো আবার একই নিয়মে ক্যাট সাউন্ড। এখানে লিখে সার্চ করার পর অনেকগুলো অপশান চলে এসেছে। তো আমি এই সাউন্ডটি ব্যবহার করব প্রথমে। তারপর সাউন্ডটি আমি একটু বাড়িয়ে দিব। তারপর এই সাউন্ডটি আমি ব্যবহার করব, দিয়ে এটি বাড়িয়ে দেব। জাস্ট হয়ে গেল। এখানে আমি একটা ট্রাক্টরের আওয়াজ দিব। তার আগে এখানে আমি একটা ইফেক্ট ব্যবহার করব, স্টার্ট ইফেক্ট। তো আমরা পুনরায় ইফেক্টের অপশানে চলে গেলাম। ইফেক্ট আমাদের স্টার্ট সার্চ করা আছে, তাই আমরা এখানে এসে এটাকে আমরা সিলেক্ট করব। তাই এটা আমরা টেনে নিয়ে এসে এখানে বসিয়ে দেব। ইফেক্টটি চলে এসেছে। এখন আমাদের কাজ এখানে একটি ট্রাক্টরের আওয়াজ দেওয়া বা সাউন্ড। তো এখানে আমি তা লিখে সার্চ করব ট্রাক্টর সাউন্ড। লিখে সার্চ করব। তো আমি প্রথমকার সাউন্ডটি ব্যবহার করব। সাউন্ডটি আমি কমিয়ে দিলাম, এদিকে মাইনাস এদিকে প্লাস, আমি এদিকে কমিয়ে দিলাম। আমি আরও একটু কমিয়ে দেব। এখন আমি সাউন্ডটিকে এই ভিডিও পর্যন্ত কেটে নিব। সাউন্ডটিকে এখন কেটে নিলাম আমি। কেটে নেওয়ার পর সাউন্ডটিকে আমি আবার মাঝ বরাবর কেটে নিব, যেন আমি কপিরাইট না পাই। কেটে নিলাম। হয়ে গেছে আমার ভিডিওটি প্রায়। এখন দেখতে পাচ্ছি আমরা স্ক্রিনে ওয়াটারমার্ক মিটা এআই এর ওয়াটারমার্ক রয়েছে। যেহেতু আমি মিটা এআই দিয়ে এই ছবিগুলো বানিয়েছি, এটি রিমুভ করার জন্য এখন আমাদের প্রয়োজন হবে কিছু ইমোজি। তাই আমি এখানে স্টিকার অপশানে যাব। স্টিকার অপশানে গিয়ে আমি সাবস্ক্রাইব লিখা সার্চ করব। সাবস্ক্রাইব লিখে সার্চ করলে অনেকগুলো অপশান চলে আসবে সাবস্ক্রাইবের। তো আমি যদি এই অপশানটি ব্যবহার করি এটি, তাহলে আমি এখানে প্লাস অপশানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন অটোমেটিক এটি চলে এসেছে তলে। এখন আমি যদি এটি ক্লিক করে এখানে থাকা অপশানে হালকা তলে ক্লিক করি, তাহলে সাবস্ক্রাইব লেখাটা ছোটো হবে। তো আপনারা দেখেন ধীরে ধীরে ছোটো হচ্ছে।
অথবা আমি এই কোণাকে টেনে একেবারে ছোট করতে পারি। আমি এটি মিটা এর লেখা পর্যন্ত সেরভাবে টেনে ছোট করব। হয়ে গিয়েছে, এখন এটি সেট হয়ে গেছে। যেহেতু এখন অটোমেটিক দেখতে পাওয়া যাচ্ছে না, তাই আমি এটিকে টেনে ভিডিও বরাবর নিয়ে আসবো, এটিকে আবার টেনে এদিক পর্যন্ত নিয়ে আসবো। জাস্ট হয়ে গেল। এখন আমি এখানে একটা ফিল্টার যদি ব্যবহার করি তাহলে ভিডিওর এডিটটি খুব সুন্দর হবে। তো আমি এখানে ফিল্টার অপশানে ক্লিক করব। এসে আমি যদি এখানে এটা ব্যবহার করতে চাই, গ্রিন লেক, তাহলে আমি অপশানে ক্লিক করে দেখতে পারি আমার ভিডিওটি কীরকম হবে। এটি সবুজ হয়ে যাচ্ছে। অথবা আমি যদি লিখে সার্চ করি আরেকটা, বা এটাই যদি ব্যবহার করি, অনেক সুন্দর হবে। তো আমি এই ফিল্টারটি ব্যবহার করব। এটা আমি টেনে এদিক পর্যন্ত এবং এটা টেনে এদিক পর্যন্ত নিয়ে এলাম। জাস্ট হয়ে গেল। এখন আমি উপরে থাকা, আমি যদি একটা কথা খেয়াল রাখবেন, আপনারা প্রো ব্যবহার করবেন না কোনো জিনিস। যেমন ডায়মন্ড ছাপা আছে এগুলো, যেমন বিভিন্ন সাউন্ড ডায়মন্ড ছাপা থাকে, যেমন এই সাউন্ডগুলো ডায়মন্ড ছাপা রয়েছে, সেগুলো প্রিমিয়াম। সেগুলো ব্যবহার করলে আপনি ভিডিওটি এক্সপোর্ট করতে পারবেন না। তো আপনি এই ভিডিওটি এক্সপোর্ট করার জন্য এই সাউন্ডটি এই ফ্রি সাউন্ডগুলো ব্যবহার করবেন। তো এখন আমার হয়ে গেছে, তাই আমি এখন এই এক্সপোর্ট অপশানে ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে সাথে এখানে বিভিন্ন আমার রিলেশন কত, আমার এটা ভিডিওটি হয়েছে, আমার ভিডিও কত ফরম্যাটে, আমার ভিডিও ফরম্যাট কত, এবং আমার ভিডিও সাইজ। তো আমি এখানে এক্সপোর্ট অপশানে ক্লিক করলে এক্সপোর্ট হয়ে যাবে। তার আগে আপনারা এখানে এক্সপোর্ট টু এই অপশানে আপনারা ফাইল এখানে ক্লিক করে আপনারা যে ফাইলে নেবেন সেটি ক্লিক করে দেবেন, এবং ক্লিক করার সাথে সাথে সিলেক্ট এ ফোল্ডার অপশানে সিলেক্ট করে দেবেন। আমি যেহেতু ডাউনলোড অপশানে নেব, তাই ডাউনলোড এখানে ক্লিক করে সিলেক্ট এ ফোল্ডার ক্লিক করে দিলাম। একবার সিলেক্ট করলেই অটোমেটিকটা হয়ে যাবে সবসময়। তো আমি এখন এক্সপোর্ট অপশানে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে আমার ভিডিওটি এক্সপোর্ট হয়ে গিয়েছে। তো আমি এখন এখান থেকে বের হয়ে যাব, তাই ক্যান্সেল অপশানে টিপে সরাসরি ক্যাপকাট থেকে আমরা এখন বের হয়ে যাব। ক্যাপকাট থেকে বের হয়ে এখন আমরা যাব ফাইলে যাওয়ার জন্য আমরা ডাউনলোড অপশানে যাব, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই এডিট করা ভিডিওটি প্রস্তুত হয়ে গেছে। খুব সহজ। তো এই ছিল আর কি আমাদের ভিডিও। তো আমাদের চ্যানেলের সাথে এতক্ষণ ধরে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং কোনো কিছু আপনার যদি সমস্যা হয় আমাদের কমেন্টে বলতে পারেন। আমরা কমেন্ট থেকে আপনাদেরকে রিপ্লাই দেওয়ার অবশ্যই চেষ্টা করব। এবং আপনারা যদি ভালোভাবে ক্যাপকাট এডিটিং শিখতে চান তাহলে আমি শুরু থেকে শেষ পর্যন্ত কিছু কোর্স দেখাবো আপনাদের, আমি নিজে তৈরি করে দিব। আপনারা যদি শিখতে চান তাহলে আমাকে কমেন্টে বলুন, এবং অবশ্যই আপনি আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ।